আসসালামু আলাইকুম। আসুন। আব্বু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি গো, ভালো আছো নি? ভালোই। আব্বু আজকে কি হইছে জানেন? কি হইছে? চাচিম্মু আম্মুর সাথে অনেক ঝগড়া করছে। কি নিয়ে? চাচিম্মু সবসময় আমরা দরজার আইডা বাট ফালা এ নিয়ে অনেক বিশাল ঝগড়া হইছে। আচ্ছা আব্বু তুমি বসো, দেখি কি করা যায়। কইতে কমিন মহিলা ধরে লইছে বুঝলি, বিয়াদব, সাংঘাতিক বিয়াদব, এইসব সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে, অনেক ঝামেলা সৃষ্টি করে। সবকিছু এই মহিলার কারণে সৃষ্টি হয়। ভাই কি রে তুই আমার দেবো না, কি ব্যাপার, কি কবি? ভাই আমার 10,000 টিয়া দাও না, আমার মায়াটা অনেক অসুস্থ, 3 দিন ধরে জ্বর। দেও না ভাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই যে কারো কাছে দেয় হাত পাতুম, দো না। কমিন একটা লইছে, ওই সময় দেখছে না, ওখানে আইছে আমার কাছে ভিক্ষা করার লাগে। একটা বিয়াদব কমিন না, ঘর সংসার করে এত ঝামেলা ইয়ে করে রাখে, সংসারটা মিলে একটা অশান্তি সৃষ্টি করছে। ওখানে আইছে আমার কাছে ভিক্ষা করার জন্য। এর কোন লাজ লজ্জা নাই, তার বউরও নাই, বিয়াদব। ভাই তুমি কি থাকো মনে মনে, আমার মায়া যদি না বাসে তাহলে আমার আর দুনিয়াতে বাচ্চা তা না তা হমান। ভাই কিতা দিবানি আমারে, তোমার এই বিশাল বড় দোকান, ওইদিকেও সব আছে, তোমার এত কিছু থাকতে তুমি আমার 10,000 টিয়া দিয়ে চালাই যাচ্ছে না। ভাই কো না ভাই, দিবানি ভাই, দিবানি ভাই। সর, শ্বশুর বাড়িতে আইনা চলতে রাস্তা আমাদের কি? আমি তোর প্রতি টিয়া দেবো? আমার কাছে বেচা কিনি নাই, কোনো কিছু নাই। হারাম দাদা, তুই তোর শ্বশুর বাড়ি থেকে আনটিয়া। ঠিক আছে ভাই, আজকে ভাই হয়ে যদি ভাইয়ের কাজে না লাগো তাহলে আমার আর কিছু করার নাই। সবসময় জানতাম ভাই বড় ধন, রক্তের বাঁধন। বিপদের সময় যদি ভাই ভাইয়ের কাছে না লাগে, তুমি তো আর আমার পর কেউ আসিলা না। আমি কি তোমার কাছে এইটুকু দাবি নিয়ে আসতে পারি না? তুমি আমার শ্বশুর বাড়ি দেয় তো। ঠিক আছে ভাই, ঠিক আছে আমি যা যা। গেলাম। এ আলামিন, শুনে যাও, শুনে যাও। কিরে বন্ধু, তুই আবার ডাকলি কে রে? মন খারাপ করিস না, আমি সবই শুনছি। তোর ভাইয়ের কাছে তুই টিয়া লেগে গেছলি, তোর ভাই তোরা টিয়া দিছে না, ঠিক আছে? তোর বাচ্চা বিলে অসুস্থ, আমি সবই শুনছি। তোর এনে 10,000 টিয়া আছে, টিয়াটা লয়া যা যা। তোর যখন মন চা তুই তখনই দিস। তুই আরো লাগলে আমার তো আরো নিয়ে চলিস, অসুবিধা নেই, তুই টেনশন করিস না, ঠিক আছে? মন খারাপ করিস না। আসলে মানুষ শুধুই বললে তাই ভাই বড় ধন, রক্তের বাঁধন। প্রকৃত রক্ত তো তুই আমার বন্ধু রে। আরে বেড়া, বন্ধু যদি বন্ধুর পাশে না দাঁড়াইতাম পারি, তা আমি তোর কি এর প্রকৃত বন্ধু হইলাম? হ্যাঁ, তুই টেনশন করিস না, যা। ঠিক আছে ল বন্ধু, তুই আমার লগে ল, কারণ মেয়েটারে হসপিটালে নিতে হইব। তুই জান আমার আর কেউ নাই। এই গিরে দাঁড়া, আমি কি তোর আর বন্ধু না? আমার লই দিদি না, আমার কাছে টিয়া নাই দেখা আজকে ধরা আমার এই অবস্থা করতেছে। ঠিক আছে চল। আমাদের এই নাটকটিতে ওই কথার পূর্ণতা ফিরে পাওয়া যায়, ভাই বড় ধন রক্তের বাঁধন যদি প্রত্যেক হয় নারীর কারণেই। আমাদের ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন।